নমস্কার। আজকের গল্প নীরব কান্না, কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। সেদিন বিকেলের আকাশটা অদ্ভুতভাবে মেঘলা ছিল। কাজের সূত্রে আমি কাকলিদের বাড়িতে গিয়েছিলাম। অনেক দিন ধরে ওদের সঙ্গে দেখা হয়নি। ভাবলাম হঠাৎ করে গেলে হয়তো একটু গল্প করা যাবে। গেটটা আধ খোলা ছিল। ডাকলাম, কাকলি, কাকলি, কেউ আছো? কোনো সাড়া নেই। বাড়িটা অস্বাভাবিক নীরব। মনে হলো যেন অনেক দিন ধরে এখানে মানুষের শব্দ শোনা যায়নি। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। হঠাৎ ভেতরের ঘর থেকে খুব ক্ষীণ একটা কাশির শব্দ পেলাম। সেই শব্দ শুনে বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখে আমি মুহূর্তের জন্য চিনতেই পারলাম না, বিছানায় শুয়ে থাকা সেই মেয়েটা কি সত্যিই কাকলি? একসময় হাসি খুশি চঞ্চল সেই মেয়েটা আজ কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুখটা ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালো দাগ। আমি ধীরে ধীরে কাছে গিয়ে বললাম, কাকলি, তুমি? কাকলি ধীরে ধীরে চোখ খুলল। আমাকে দেখে একটা মৃদু হাসি দেওয়ার চেষ্টা করল। তুমি এসেছো? তার কণ্ঠটা এত দুর্বল ছিল যে শুনে বুকটা হু হু করে উঠল। আমি চারিদিকে তাকালাম। বাড়িতে আর কেউ নেই। জিজ্ঞেস করলাম, কাকলি, কাকু কাকিমা কোথায়? সে ধীরে ধীরে বলল, ওরা দার্জিলিং বেড়াতে গেছে, এই 3 দিন হলো। আমি অবাক হয়ে বললাম, আর তুমি এই অবস্থায় একা? কাকলি একটু হাসল। সেই হাসির মধ্যে যেন হাজারটা কষ্ট লুকিয়েছিল। জ্বরটা হঠাৎ করেই বেড়ে গেল। ভেবেছিলাম 2 দিনে ঠিক হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বললাম, ডাক্তার দেখাওনি? কাকলি মাথা নাড়ল। টাকা নেই। বাবাকে বলতেও ইচ্ছা করেনি। ওরা তো অনেক দিন পর ঘুরতে গেছে। ভাবলাম তাই বিরক্ত না করি। তার কথা শুনে আমার বুকটা যেন ভেঙে গেল। আমি দেখলাম টেবিলের ওপর 1 গ্লাস জল আর একটা আধ খাওয়া বিস্কুটের প্যাকেট পড়ে আছে। মনে হচ্ছিল বহুক্ষণ ধরে সে ঠিকমতো কিছুই খায়নি। ঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। আমি বললাম, তুমি আমাকে আগে জানাওনি কেন? কাকলি চোখ বন্ধ করে বলল, সবাইকে সব কষ্ট বলা যায় না গো। তার চোখের কোণ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। আমি তখন বুঝতে পারলাম শরীরের অসুখের চেয়েও বড় অসুখ হচ্ছে একাকিত্ব। আমি তাড়াতাড়ি বললাম, চলো এখনই হাসপাতালে নিয়ে যাব তোমাকে। কাকলি খুব আস্তে বলল, এখন আর দরকার নেই। আমি চমকে উঠলাম। এমন কথা বলছো কেন কাকলি? সে জানালার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, জানো, কখনো কখনো মানুষ খুব অসুস্থ হলেও কারো ওপর বোঝা হতে চায় না। আমি ভেবেছিলাম একটু ভালো হয়ে যাব, কিন্তু শরীরটা আর শুনছে না। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তার হাতটা ধরলাম। হাতটা অদ্ভুত ঠান্ডা। কাকলি ধীরে ধীরে বলল, তুমি এসেছো, আমার ভালো লাগছে। অন্তত আজকে মনে হচ্ছে আমি আর একা নই। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। কিছুক্ষণ পর হঠাৎ তার কাশিটা বেড়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি তাড়াতাড়ি ফোন বের করে অ্যাম্বুলেন্স ডাকলাম। কিন্তু সময় যেন সেদিন খুব নিঠুর ছিল। অ্যাম্বুলেন্স আসার আগেই কাকলির হাতটা ধীরে ধীরে আলগা হয়ে গেল। তার চোখ তখনও জানালার দিকে তাকিয়ে। মনে হচ্ছিল যেন সে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে আছে, যেখানে তার বাবা মা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি নিঃশব্দে বসে রইলাম। সেই নীরব ঘরের মধ্যে শুধু একটাই কথা বারবার কানে বাজছিল, সবাইকে সব কষ্ট বলা যায় না।
সেদিন প্রথম বুঝেছিলাম মানুষ অনেক সময় অসুখে নয়, অযত্ন আর একাকিত্বে মারা যায়। ঘরের ভেতর তখনও কাকলির সেই নিঃশব্দ কান্না যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। নমস্কার।